ইতিহাস গড়ার ম্যাচ, অপেক্ষা ছিল অনেকগুলো অর্জনের। শততম টি-20 খেলার মাইলফলক ছুঁয়ে ফেলেন লাল সবুজ অধিনায়ক। কয়েন ভাগ্যটাও এদিন ছিল তার পক্ষেই। আরব আমিরাতের বিখ্যাত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা। পাওয়ার প্লেতে আক্রমণাত্মক সাথী মুর্শিদা জুটি, তবে অতি আক্রমণ করতে গিয়ে আসে বিপদ। দলীয় 26 রানে আউট হন মুর্শিদা। প্রথম উইকেটের পতন বাংলাদেশের। তবে উইকেট হারালেও দমে যাননি সাথী রানী। সুবহানা মুস্তারিকে নিয়ে পাল্টা আক্রমণ করেন স্কটিশ শিবিরে। দুজনে মিলে গড়েন 42 রানের জুটি। বাউন্ডারি হাকান 5টি। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করে বাংলাদেশ। পরে সাথী রানী আউট হলে ভেঙে যায় এই জুটি। অভিষিক্ত তাজনেহার ফিরে যান গোল্ডেন ডাকে। হঠাৎ করে আবারও বিপদে লাল সবুজ। কিন্তু দায়িত্ব বুঝে নেন অধিনায়ক। শততম ম্যাচে মুস্তারিকে নিয়ে এগিয়ে চলেন ধীরস্থিরভাবে। মুস্তারি 36 রানে ফিরে গেলেও জ্যোতি ছিলেন অবিচল। শেষ দিকে ফাহিমার 10 আর জ্যোতির 18 রান ভর করে 119 রানের পুঁজি পায় টাইগার্সরা। আধুনিক ক্রিকেটের হিসাব কষলে রানটা খুব বেশি নয়, কিন্তু বাংলাদেশের এক ঝাঁক স্পিনার আর শারজার টার্নিং উইকেটে ভরসা রেখেছিলেন জ্যোতি। শুরুতে মারুফাকে আনলেও প্রথম ব্রেক থ্রুটা এনে দেয় ফাহিমা। লেগ স্পিনে বোকা হয়ে স্টাম্পিংয়ের শিকার হন সাসকিয়া। উইকেট হারালেও বাংলাদেশি বোলারদের উপর চেপে বসেছিলেন দুই বোন সারা এবং ক্যাথরিন ব্রাইস। রানও আসছিল বেশ দ্রুত গতিতে। পরে সেখানে লাগাম টানেন মারুফা। তার দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে স্টাম্প ভেঙে যায় ক্যাথরিনের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্কটল্যান্ড। বাংলাদেশি স্পিনারদের ডেলিভারিগুলোর কোনো জবাবই জানা ছিল না তাদের। মাঝে রান আউট আর ক্যাচে বিপর্যস্ত করে তোলেন ব্রাইস বাহিনীকে। এর মাঝে সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেটের দেখা পান নাহিদা আক্তার। 19তম ওভারে ক্যাথরিন ফ্রেসারকে রাবিয়ার ক্যাচ বানিয়ে টি-20 ক্যারিয়ারের 100তম উইকেট শিকার উদযাপন করেন এই বাঁহাতি অর্থোডক্স। আর বাংলাদেশ জিতে নেয় তাদের প্রথম ম্যাচ। এক বা দুই না, দীর্ঘ 10 বছর পর টি-20 বিশ্বকাপে জয়ের দেখা পেল বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড হলেও এই জয় আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশের লাল সবুজের মেয়েদের। শারজাহ স্টেডিয়াম থেকে শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।